হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আবারও চলে এসেছি আমি অর্পিতা তোমাদের সামনে নতুন আরেকটা ব্লগ নিয়ে। এই হাড় কাঁপানো ঠান্ডায় তোমরা কে কেমন আছো? ঠান্ডায় তো সব কাবু করে দিচ্ছে, বাপরে বাপ। তো যাই হোক, আজ হচ্ছে মঙ্গলবার, সকালবেলা উঠে ভাত বসিয়ে দিয়েছি আর মসুর ডাল ভিজিয়ে দিয়েছি আর এখানে পনিরটা বার করে নিয়েছি। ফ্রিজে মাছ নেই তাই পনিরটা বার করে নিলাম আর চাটা তো আগে করেই নিয়েছি। তো চা দিয়ে আজকে আমার হাজবেন্ড টোস্ট বিস্কুট নিয়ে এসছে, ওটা দিয়ে চা খাবো। এই বিস্কুটটা সেভাবে খাওয়া হয় না, অনেক দিন পর আনলো। বিশেষ করে দুধ চা দিয়ে এই টোস্ট বিস্কুটটা খেতে না খুব ভালো লাগে। তবে আমরা যেহেতু সকালে রচাই খাই তো এটা দিয়েই খাবো। তো আমার হাজব্যান্ডকে চাটা দিয়ে আসলাম, ও তো শুয়ে রয়েছে। তো চাটা দিলাম যখন, ও বলল এখন খাবো না, তুমি ঢেকে রেখে দাও, পরে খাবো। খেতে খেতেই ফ্রিজে বাঁধাকপি ছিল, বার করে নিয়ে আসলাম, রাতে করেছিলাম। এখানে টক দই, দুধ, ডালটা নামিয়ে নিলাম। এদিকে ভাত হচ্ছে, এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। তো পনির তো আমি অনেক রকমভাবেই রান্না করি, তো আজকে ভাবলাম আলু ছাড়া শাহি পনির বানাবো। তার জন্য পনিরটাকে হালকা ভেজে নেব, কেউ চাইলে নাও ভাজতে পারে, তবে আমাদের ঘরে একটু ভাজা পছন্দ করে তো ওই জন্য একটু ভেজে নিলাম। এর সঙ্গে দেখো একটা পেস্ট করে নেব, পোস্ত, কাজু বাদাম, আরও কিছু মশলা দেবো। তার আগে আমি কড়াইতে গোটা গরম মশলা ফোড়নও দিয়ে দিলাম। এর সঙ্গে দেখো টক দই দিচ্ছি আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিহি পেস্ট করে নেব। এদিকে আমার ফোড়নটাও ভাজা হয়ে গেছে, ওই মশলাটা আমি দিয়ে দিলাম। মশলাটা একটু কষিয়ে নিয়ে তারপরে একটা ক্যাপসিকাম কিউব করে কেটে নিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। ক্যাপসিকামটাও যখন একটু হালকা ভাজা হয়ে যাবে আমি পরিমাণ মতন দুধ দিয়ে দিলাম। এবার নুন, চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। যখন ভালো করে কষে ওপর থেকে তেল বেরোচ্ছে তখন হালকা করে আমি একটু জল দিয়ে দিলাম। যখন ভালো করে ফুটে গেছে ভেজে রাখা পনিরটা দিয়ে দিলাম। অনেকে আছে পনির কিন্তু ভেজে নুন জলে চুবিয়ে রাখে, কারণ অনেক সময় না পনির ভেজে তুলে রাখলে ওটা শক্ত হয়ে যায়, আর জলে ভেজানো থাকলেও সেটা নরম থাকে। কিন্তু আমি এটা বাটার পনির যেহেতু ইউজ করেছি, ভাজার পরে এটা কিন্তু শক্ত হয় না, বরঞ্চ আরও নরম হয়ে যায়। এতে করে না পনিরটা অনেক সময় ভেঙেও যায়। তো লাস্টে কিন্তু আমি ঘি, গরম মশলা ও কসুরি মেথি দিয়ে দিয়েছি। আর ওদিকে আমার ডালটাও হয়ে গেছে, ডালটা আমি উচ্ছে দিয়ে করলাম। আর এই যে দেখো আমি নামিয়ে নিয়েছি। বেশিরভাগ সময়ই আলু দিয়ে করি, না হলে পালং পনির করি, না হলে এখন তো শীতকাল ফুলকপি আলু পনির দিয়ে, কড়াইশুঁটি দিয়ে, আর না হলে মাঝে মাঝে চিলি পনির, ছোলার ডালে পনির, ওগুলো তো খাওয়া হয়। যাই হোক, আজকে এইভাবে করলাম। তারপর বাসন টাসন মেজে একেবারে আমি গ্যাস টাস পরিষ্কার করে নিয়েছি। এখন বাজে 10টা, এখনও কিন্তু আমার হাজবেন্ড শুয়েই রয়েছে। বলছে ভালো লাগছে না উঠতে ঠান্ডার মধ্যে, আর ঠান্ডায় না একটু শরীরটাও খারাপ লাগছিল। তা বেলা করেই উঠেছে, চাটা আর খায়নি। তারপরে উঠে স্নান করে 11টা বাজে এই খেলো। এখন আমার শাশুড়ি মা খেতে বসবে, তার আগেই আমি ঘরটা ঝাড় দিয়ে মুছে নিয়েছি। আর শানও যেহেতু ঘুমাচ্ছিল, তা বিছানার চাদরটা ওদের পাল্টাবো। তা ওকে বললাম ওঠ, উঠেছিস যখন চাদরটা তুলে দে, আমি কেচে দেবো। তা ও আবার বিছানার চাদর টাদর পাতলো। বিছানাপত্র ঠিকঠাক হয়ে গেছে, এটা শানদের ঘরে বিছানাটা শানই পাতলো। আর একটা জানলাও আজকে খোলা হয়নি ঘরে, প্রত্যেকটা ঘরে জানলা বন্ধ। এই ঘরেরও জানলা বন্ধ, কারণ বাইরে আজকে একটুকু রোদ ওঠেনি। এই যে আমি জামা কাপড় কেচে বেরোলাম আর তো মেশিনে ঢুকিয়ে দিয়ে গেছি, একটুকু রোদ ওঠেনি। দেখো একদম রোদ ওঠেনি। ওরা এক্ষুনি বেরোলো, দোকানে গেল। এই যে জামা কাপড় ঢুকিয়ে দিয়ে গেছি, শুধু ঠাকুর ঘরের জানলাটা একটু খুলেছি, আর সব ঘরের জানলা বন্ধ। দেখো একদম রোদ ওঠেনি, এত হাওয়া দিচ্ছে ওই জন্য একটা ঘরেরও জানলা খোলা হয়নি। ঠাকুর পুজো দিয়ে আমি ঠাকুর ঘরের জানলা বন্ধ করে দেবো। তাও তো এদিকে জানলাটা খুলি না বলতে গেলে, এদিকেরটা যাও খুলি একটু। প্রচণ্ড হাওয়া আসছে, গরম জল করবো, ঠাকুরকে স্নান করাবো তো গরম জল করে নিই। ঠাকুরের বাসন তো মেজে নিয়েছি, তো গরম জল করব। আর এগুলো কেন কাচলাম বলো তো, আজকে রোদ ওঠেনি তাও কেচে দিলাম। চাদর, তারপরে শান কালকে সারাদিন পিকনিকে ঘুরেছে, সেই জামা কাপড় মানে রেখে দিলেই জমে যাবে, তো ওই জন্য ভাবলাম দিয়ে দিই। আর আমাকে তো এটা মানে চিপড়িয়ে আমাকে করতে হয় না, মানে এখানে যে স্পিনটা আছে ওতেই একদম শুকনো হয়ে যায়, মানে টেম্পারেচার আর এইটা আমাকে স্পিডটা আমাকে এমনভাবেই সেট করতে হয় যাতে একদম শুকনো হয়ে যায়। যাই হোক, ওই জন্য ভাবলাম তাহলে কেচেই দিই। আর দেখা যাক আস্তে আস্তে যদি রোদ ওঠে পরে, রোদ না উঠলেও অসুবিধে নেই, কিন্তু ঠান্ডা পড়বে মনে হচ্ছে প্রচুর। এখনই এত ঠান্ডা লাগছে, রাত্রেবেলা হয়তো আরও ঠান্ডা পড়বে।
তো যাই হোক, গরম জলটা করি, ঠাকুরকেও স্নান করাই। বাবা নিজেরাই স্নান করতে পারছি না, হ্যাঁ, তাও তো গরম জলে করি, গিজারে জল গরম করে। ঠাকুরকেও স্নান করাবো, একদিন পর পর করাচ্ছি তাও। এই ভাবলাম আচ্ছা তো মঙ্গলবার, গরম জল করে নিই, বেশ একটু ভালো গরম জল করে তারপরে স্নান করাই। দেখো উষ্ণ গরম জল হয়ে গেছে, বন্ধ করে দিয়েছি, কয়েক সেকেন্ডের মধ্যেই হয়ে যায়। ঠাকুরের ফুল টুলগুলো বের করে নিই। মিষ্টিটা বার করে নিই। দেখো পুজো তো করা হয়ে গেছে, রোদ উঠেছে এখন একটু, তাও দেখা যাচ্ছে একটু রোদ উঠেছে। পুজো করা হয়ে গেছে, ঠাকুরের স্নান করি আমি, পুজো টুজো করিয়ে একদম এখন এগুলি গুছিয়ে টুচিয়ে রাখি। ওদিকে আমার কাঁচাও হয়ে গেছে, বন্ধ করে দিয়েছি, এগুলো বার করব, এটাও ঢুকিয়ে রাখবো। রোদটা এখন উঠেছে বাবা কোনো রকমে, তাও প্রচুর হাওয়া। কালকে কটা জামা কাপড় ধুয়েছিলাম, এখন এগুলো মিলে দিই। দেখতে দেখতে কতটা হয়ে গেল। কিরম ঠান্ডা সোনু বাইরে, কি হলো? খুব ঠান্ডা। দেখো এই ভেজিটেবিলগুলো নিয়ে বসেছি, এখন কাটবো। এত ঠান্ডা পড়েছে, বাপরে বাপ, হাত পা ঠান্ডায় বরফ হয়ে যাচ্ছে। সোনু তো চলে আসলো, এসে বলছে আমার শরীর ভালো লাগছে না। সকালবেলায় অফিসে গিয়ে বলছে আমার শরীর ভালো লাগছে না, ফোন করেছিল। তা আমরা বললাম যে যদি শরীর বেশি খারাপ লাগে চলে আসিস। তাও বললো না, একটুখানি বসেছিল হাত মুখে জল দিয়ে, তারপরে বললো ঠিক আছে। মানে ওয়েদারটা এমন না, বলে সকালবেলা যখন গেছি কুয়াশায় ভরা, এদিকে তো গায়ে অতগুলো চাপানো, কিন্তু আশেপাশে কুয়াশায় ভরা, এত দম যেন আটকে আসছে এদিকে। মানে কি বলবো, কেমন যেন লাগছে। তো অফিসে গিয়েও শরীর খারাপ লাগছিল, তারপরে ঠিক হয়েছে। তো অফিস টফিস করে সন্ধ্যেবেলায় বাড়ি ফিরলো। এদিকে আমার হাজব্যান্ডও বলছে আমার শরীরটা খারাপ লাগছে, হ্যাঁ ভালো লাগছে না, হ্যাঁ কীরকম শরীরটা যেন লাগছে আমার, গা হাত পা ব্যথা, পেট ভার হয়ে রয়েছে। মানে এমনিই তো শীতকালে যেন জল কম খাওয়া হয়, তার উপরে এত ঠান্ডা পড়েছে, পেট গরম হয়ে যাচ্ছে। তো যাই হোক, এবার হাজব্যান্ড দুপুরবেলা সেরকম একটা কিছু খায়নি, বললো মুড়ি টুড়ি খেয়েছে। এবার আমি বললাম রাত্রিবেলা তাহলে কিন্তু তুমি ওষুধ টষুধ, মানে ও বললো হ্যাঁ বাড়ি গিয়ে ওষুধ খাবো। বললাম ওষুধ নিয়ে এসো। ওষুধও খায় প্রতিদিন, ওর ডেলি ওষুধ থাকে। তবে সব থেকে ইসের বিষয়টা কি, ভালো বিষয়টা হচ্ছে যে শাশুড়ি মার কিছু হয়নি, শাশুড়ি মা এখনও পর্যন্ত ঠিক আছে। মানে এত ঠান্ডায়ও উনি যে দোকানদারি করছে, এত দূর যাওয়া আসা, গাড়িতে যায় গাড়িতে আসে, তবুও ঠান্ডার মধ্যে বয়স্ক মানুষ, তা ওনার একটু ঠান্ডাটা কমই আছে। যাই হোক প্রতিদিন স্নান করে গরম জল দিয়ে, আর এই ঠান্ডায় আসছে যাচ্ছে, এসে গরম জলে আবার হাত পা ধোয়, ঠিকঠাক আছে বলে, হাঁটাচলা করছে বলে ঠিক আছে। যাই হোক, সোনু এসে কিছু একটা খেলো না, সেরকম বিস্কুট ফিস্কুট খেলো, খেয়ে শুয়ে পড়েছে। তা আমি ভাবছি কী রান্না করি রাত্রিবেলা, যে সবারই শরীর খারাপ বলছে, এদিকে কতটা ভাতও রয়ে গেছে। তা গরম গরম ভাবছি ওই ভাতটা দিয়েই একটুখানি ডাল দিয়ে সবজি দিয়ে খিচুড়ি বানাবো, আর পাঁপড় পুড়িয়ে নেব, পাঁপড় পোড়াবো বা ডিম ভেজে নেব আমার মার আর শানের জন্য। হাজব্যান্ড দেখি কী খায়, জানি না কী খাবে। আর সোনুও বললো আমার যদি খিদে পায় তবে খাবো, নাহলে খাবো না। আমার খুব ঘুম পাচ্ছে, শুয়ে পড়েছে। এত ঠান্ডা না, প্রচুর ঠান্ডা পড়েছে। আর আমিও ভাবছি কি আবার তরকারি করব, পনির একটু রয়েছে, আর ডালটা তো তিতর ডাল, ওটা কালকে হয়ে যাবে, ওটা তো আর রাতে কেউ খাবে না। তো পনির রয়েছে, প্রথমে ভেবেছিলাম যে রুটি করব আর বেগুন পোড়া করব, একটু বেগুন ভর্তা টাইপের। ঠান্ডার দিন তো গরম গরম খেতে ভালো লাগে রুটি দিয়ে। তা ভাবছি অনেকটা ভাতও রয়ে গেছে, সোনুও এদিকে বলছে খাবে না ঠিক মতো, হাজব্যান্ডও বলছে কিছু ঠিক মতন খাবে না। এখন ভাবছি যে দূর, তাহলে ওই ভাতটা দিয়েই ডাল দিয়ে আর সবজি দিয়ে একটা খিচুড়ি মতন করি, আর একটা কিছু করে দেবো। যাই হোক রাতের তো খাওয়া, আবার কালকেরটা কালকে দেখা যাবে। তাই আমি ভাবছি রান্না তো করব, তো ওই যে লাঞ্চ বক্সগুলো খাওয়ার পরে বাসনগুলো হবে, রান্না করার পরে বাসনগুলো ধোবো কী করে বাবা, জল তো বরফ। যাই হোক করতে তো হবে, যতই ঠান্ডা হোক গরম হোক, খেতে
তো হবে, পেটে তো দিতে হবে, তাহলে চলবে কি করে? এগুলো তো করতেই হবে, খেতে গেলে কাজ করতেই হবে। ঠিক আছে ফ্রেন্ডস, রান্নাটা করি। কতটা ভাত রয়েছে, একটু সবজিটা সেদ্ধ করে নিলাম, সবজি আর ডাল। খিচুড়ি কিন্তু আমার একদম রেডি। এখানে আমাদের 3 জনের ডিম ভেজে নিয়েছি, গরম গরম ভেজিটেবল খিচুড়ি। রান্না বান্না করে এই কটা তো বাসন মেজে নিলাম, খাওয়ার পরে আবার মাজবো। কাপড়টা গরম গরম পুড়িয়ে নেবো, এখন পরাবো না, থাক। তো আমার হাজব্যান্ড শাশুড়িমা দুজনেই চলে এসছে, ঠান্ডার দিন তো তো সবাইকে গরম গরম খেতে দিয়ে দেবো। আর সোনু তো আগেই শুয়ে পড়েছে, ওকে আর ডাকবো না, ডাকতে গেলেই ওর ঘুমটা ভেঙে যাবে, ও ডিস্টার্ব হবে, দরকার নেই। ওর যদি খিদে পায়, ও যদি পরে উঠে খেয়ে নেবে, ওর খাবারটা রেখে দেবো টেবিলে। আর আমার হাজব্যান্ডও বললো আমাকে একদম অল্প করে দাও, একদম একটুখানি না খাওয়ার মতো। যাই হোক, আমি আর জোর করলাম না। শরীরে একটা কোনো উদ্বেগ থাকলে না, তখন দেখবি কিছুই ভালো লাগে না, সে খাওয়া বলো, ঘুম বলো, শরীরও তো একটা যন্ত্রের মতো, বেগতিক কিছু হলে এটাও খারাপ হয়, আর যার হয় সেই বোঝে। আজকের মতো ফ্রেন্ডস ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।